বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের ছেলে কর্মীদেরকে আমরা দেখেছি, সেই সমস্ত ছেলে কর্মীদের কী পরিমাণে মুখের ভাষা, তারা কি পরিমাণে মিথ্যাচার করে, কি পরিমাণে গালাগালি করে, কি পরিমাণে অপপ্রচার করে। আমি সেই ক্ষেত্রে কিন্তু বলেছিলাম বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে হলে শিক্ষিত হতে হয় না, লজ্জা থাকলে সেগুলো হতে হয় না, জ্ঞানী হতে হয় না, মেধাবী হতে হয় না। বেয়াদব, উশৃঙ্খল, বেয়ামলদার হলেই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হয়ে যেতে পারে। তো দেখুন, আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হলো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের মেয়ে কর্মী কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এইভাবে একটা মেয়েকে আপনারা স্ক্রিনে উঠিয়ে তার বিষয়ে বিশুদ্গার করছেন, তাকে বেহায়া, নির্লজ্জ বলছেন। এই অধিকার আপনি পেয়েছেন কোথায়? দেখুন, আপনি যদি একজন টিকটকার হয়ে থাকেন, আপনাকে নিয়ে আমার কোনো কথা নেই। আপনি যদি কোনো আমলিগ, বিএনপি কিংবা অন্যান্য সংগঠনের কোনো ব্যক্তি হয়ে থাকেন আর এই সমস্ত কাজগুলোকে করেন, তাহলে আমার কোনো কথা নেই। কারণ আপনারা তো দাবি করছেন না আপনারা ইসলামিক কোনো সংগঠন, আপনারা কোনো ইসলামিক সংগঠনের কর্মী, আপনারা এটা কখনো বলছেন না। কিন্তু যারা নিজেদের সংগঠনকে ইসলামিক সংগঠন বলে দাবি করছে, তারা কেন এই সমস্ত আচরণগুলো করবে? কথা হলো এখানে, যারা ইসলামিক সংগঠন নিজেদের সংগঠনটাকে দাবি করবে আর আচরণ করবে বেধর্মীদের মতো, অইসলামিক সংগঠনদের মতো, আমরা কিন্তু তাতে ছাড় দেব না। আমরা ইসলামিক রাজনীতিকে ভালোবাসি, ইসলামের ক্ষেত্রে এই সমস্ত কথাগুলোকে আমরা বলি। বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের ছেলে কর্মীদের কিন্তু মুখের ভাষা জঘন্য খারাপ। আমাকে এ পর্যন্ত কতবার বোকাবাদ্য দেওয়া হয়েছে তার শেষ নাই। আমি কিন্তু আজও পর্যন্ত কখনো বকা দিয়ে কোনো কথা বলিনি, আমি সত্য কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরি। তো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন মেয়ে কর্মী এত মানুষের সামনে একদম মন খুলে বেলজ্জার মতো, টিকটকারের মতো, বাংলাদেশের শেষরা টিকটকারের মতো অসংখ্য অগণিত মানুষের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে গান গাইছে। গান, এটা তো তাদের ভাষায় গজল হবে। আসুন আগে তার গাওয়া গানটা তার মুখ থেকে শুনে আসি। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে দূর সীমানায়, বলো ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে দূর সীমানায়। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা খোলামেলা জায়গা, তার আশেপাশে কত পরিমাণে মানুষ, আশেপাশে এত পরিমাণে মানুষ রেখে একটা টিকটকার ছাপড়ির মতো, বাঙালি টিকটকার ছাপড়ির মতো হাত পা মেলে মেলে সে গান গাইছে, সঙ্গীত গাইছে এখানে, আর নিজেদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন বলে দাবি করছে। এটা কি কোনো ইসলামিক সংগঠনের কালচার হতে পারে? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের কণ্ঠটাকে পর্দা করতে বলেছে, এখানে কি এই মেয়েটা নিজের কণ্ঠটাকে পর্দা করছে? সে তো ইসলামিক সংগঠনের কর্মী বলে নিজেকে দাবি করছে। যদি সে ইসলামিক দলের কর্মী না বলে, সে যদি বলতো সে আওয়ামী লীগের কোনো কর্মী, বিএনপির কোনো কর্মী, জাতীয় পার্টির কোনো কর্মী, কিংবা এনসিপির কোনো কর্মী, কিংবা হেজবুত তাওহিদের কর্মী যদিও বলতো, তাহলেও তাকে নিয়ে কোনো কথা বলতাম না। সে বলেছে সে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী, এবং তারা দাবি করে বাংলাদেশ জামাত ইসলাম নাকি ইসলামিক সংগঠন। ইসলামের মধ্যে কি এই সমস্ত কালচারগুলো আছে কেউ দেখাতে পারবে? মেয়েদের কণ্ঠটাকেও পর্দা করতে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। মেয়েদের কণ্ঠের মধ্যেও জাদু আছে, যে জাদু শুনে ছেলের আকৃষ্ট হয়, মেয়েদের প্রতি আকৃষ্টিত হয়। সে কারণে মেয়েদের কণ্ঠটাকেও পর্দা করার দরকার। তো এই যে মেয়েটা বেলজ্জার মতো, একজন নির্লজ্জ টিকটকারের মতো, ছাপড়ি টিকটকারের মতো, এখানে খোলামেলা মাঠের মধ্যে হাত পা ছড়িয়ে ছড়িয়ে জুড়ে জুড়ে মানুষকে শুনিয়ে শুনিয়ে উনি এখানে গান গাইছে, এটা কি কোনো ইসলামিক সংগঠনের কালচার হতে পারে? আপনারা বলুন, আমি কি শুধুই সমালোচনা করছি? আমরা অনুরোধ করব তাদের সংগঠন যেন, তারা যেন স্পষ্ট করে তারা কোনো ইসলামিক সংগঠন না, তাদের এই যে কর্মী সেও যেন স্পষ্ট করে তার সংগঠন কোনো ইসলামিক সংগঠন না। ইসলামিক সংগঠন হলে অন্তত একজন ইসলামিক সংগঠনের মেয়ে কর্মী হিসাবে সে একজন পদ্মাশীল হতো, সে একজন পদ্মাশীল হতো, সে একজন ভালো প্রকৃতির মানুষ হতো। সে কি এখানে ভালো প্রকৃতির মানুষের পরিচয় দিয়েছে? তার আশেপাশে দেখুন, তার আশেপাশে কত পরিমাণে মানুষ,
কত পরিমাণে মানুষ তার আশেপাশে কত পরিমাণে মানুষ, সে খোলামেলা জায়গায় কিভাবে, আমি কি বলবো আপনাদেরকে। আসলে কোরআন হাদিসের এলেম থাকলে, ইসলামের রাস্তায় চললে, ইসলামকে ভালোবাসলে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে পারে না, যে ইসলামের নামে ভণ্ডামি করতে পারবে, ইসলামের নামে যা মন চায় তা করতে পারবে, ইসলামের নামে নিজের সংগঠনের মতাদর্শের সাথে না মিললে যাকে বকাবদ্ধ দিতে পারবে, এই সমস্ত আকিদাগুলো থাকলে, এই সমস্ত চিন্তা ভাবনা থাকলে, এই সমস্ত স্বভাব থাকলে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে পারবে। কোনো মেয়ে যদি বেপরদাভাবে চলতে পারে, ছাগলের মতো ভ্যাবে করে গান গাইতে পারে সবার সামনে, সেই মানুষটাও বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে পারে। তাদেরই সংগঠনের অনেক মহিলা কর্মীদেরকে আপনারা দেখেছেন কিভাবে মোবাইলে যখন কথা বলে, ওরে বাবা রে বাবা, মুখের মধ্যে মধুর শেষ নাই, মধু মাখিয়ে তারা কিন্তু বেগানা ছেলেদের সাথে মোবাইল ফোনে কথা বলে, ভিডিও কলে, লাইভে টকশো করে, টকশোর মধ্যে বসে কত মধুর মধুর কথা বলে, আবার বলে শরিয়া আইন আসমান থেকে আসা কোনো আইন না। এই সমস্ত মানুষগুলোই কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী। এই যে দেখুন, এই যে আমি ওকে নির্লজ্জ এই কারণে বলছি, তার যদি লজ্জা শরম থাকতো, সে এমন এইভাবে চিল্লাচিল্লি করে এমন একটা পরিবেশের মধ্যে এত এত মানুষ চতুর সাইটে একজন ছাপরি টিকটকারের মতো এইভাবে সে গান গাইতে পারতো না। সে অবশ্যই ছাপরি, আর সে কোনো তার সংগঠন কোনো ইসলামিক সংগঠন না। এই সমস্ত কর্মীদেরকে বাংলাদেশ জামাত ইসলাম নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা বলছে না যে তারা যারা তোমরা মেয়ে কর্মী আছো বাংলাদেশ জামাত ইসলামের, তোমরা পর্দা করো। সে যদি ভালো করে পর্দা করে প্রতিবাদী ভিডিও তৈরি করতো মানানসই, গজল যদি বাসায় গেতো, সে যদি বাসার মধ্যে বসে বসে একটা নির্জন নীরব জায়গার মধ্যে বসে সে যদি গজল গাইতো, তাকে যদি ভালোভাবে পর্দার ভিতরে থাকতে আমরা দেখতাম, তাকে নিয়ে কি কখনো কথা বলতাম না। সে এমন একটা পরিবেশে ছাগলের মতো ভেবাচ্ছে, আশেপাশে অসংখ্য অগণিত মানুষের মাঝে সে চিল্লাতে চিল্লাতে গান গাইছে। তারা নাকি আবার ইসলামিক সংগঠনের মেয়ে কর্মী। এতদিন কিন্তু তারা সার্ভিস দিয়েছে গাজী নজরুল ইসলাম সাহেবের মতো এমপিদেরকে। আপনারা হয়তো গাজী নজরুল ইসলাম সাহেবের ইস্যুটাকে ঘিরে তার গাওয়া আরেকটা গান শুনেছিলেন। এই জন্যই বললাম যে সে কিন্তু গাজী নজরুল ইসলামকেও সার্ভিস দিয়েছিল। অবৈধ দলের পাতি না তারা, এই যে গাজী নজরুল ইসলামের পিছনে লেগেছে ভাই, তার কণ্ঠে আপনারা শুনেছিলেন, এইভাবে বলেছিল। এই যে গাজী নজরুল ইসলামকে, মানে এক কথায় বাংলাদেশ জামাত ইসলামকে এই কর্মীগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতা কর্মীদেরকে সবসময় সার্ভিস দেয়, সোশ্যাল মিডিয়া সার্ভিস দেয়। বাস্তবে কতটা সার্ভিস দেয় আমার জানা নাই। একজন তো সার্ভিস দিতে গিয়ে হোটেলের মধ্যে ধরেই খেলো, আপনারা দেখেছেন। তো আমি বলবো, তারা যদি ইসলামী সংগঠন দাবি করে, তাহলে যেন তারা এই সমস্ত বেহাইয়া নির্লজ্জের মতো খোলামেলা জায়গায় এইভাবে ছাগলের মতো ভেবাভেবি না করে। যদি তারা নিজেদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন দাবি করে, সে ভালোভাবে পর্দা করে যদি সুন্দর করে গজল গায়, এমন অসংখ্য অগণিত মানুষ আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সুন্দরভাবে পর্দা করে গজল গাইছে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা কখনো কোনো কথা বলি না। সে যদি ইসলামিক সংগঠনের কোনো কর্মী দাবি না করে এইভাবে যেমন সে দাবি করতো, তাকে নিয়ে কথা বলতাম না। তারা কেন ইসলামিক সংগঠনের কর্মী বলে দাবি করছে, তাদের সংগঠনটা ইসলামিক সংগঠন কেন বলছে? ইসলামিক সংগঠন দাবি করলে আর ইসলামিক সংগঠনের কর্মী নিজেকে দাবি করলে সেইভাবেই কিন্তু থাকতে হবে। সে স্পষ্ট করে দিক যে আমি কোনো ইসলামিক সংগঠনের কর্মী না, তাহলে আমি যে কথাগুলোকে এখানে বলেছি নির্লজ্জ বেহায়া, আমি আমার কথায় রুজু করব, আমি সরি বলে দেব যে আমি ওনাকে নিয়ে কথা বলে এই কথাগুলো বলা আমার ভুল ছিল। আমি সেজন্যই আরেকটা কথা এখানে তুলে ধরব, বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হতে হলে বকাবাদ্য যদি এক্সপার্ট থাকে, নির্লজ্জ বেহায়া যদি হতে পারে, তাহলেই বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হতে পারবে, ছেলে হোক মেয়ে হোক। কারণ বাংলাদেশ জামাত ইসলামের মেয়েরাও যে কী পরিমাণে মুখের ভাষা করে, এটা যদি আমি আপনাদেরকে প্রমাণ দেখাই, আপনাদের চোখ কপাল উঠে যাবে। কারণ তাদের মেয়ে মানুষকে নিয়ে আমি কথাই বলতে চাই না, বাংলাদেশ জামাত ইসলামের কোনো মেয়েকে নিয়ে আমি কথা বলতে চাই না। তাকে নিয়ে আমি এ কারণেই কথা বললাম, সে তাদের সংগঠনটাকে ইসলামী সংগঠন দাবি করে, আর খোলামেলা পরিবেশে গিয়ে যেভাবে মন চায় সেভাবে হাত পা লাড়াচাড়া করে একজন ছাপড়ি
টিকটকারের মতো এখানে গান গাইছে আর দাবি করছে তাদের সংগঠন ইসলামিক সংগঠন। ইসলামিক সংগঠন দাবি করছে, এ কারণেই কিন্তু তাকে নিয়ে আমি কথাগুলোকে বলেছি। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হতে হলে কি পদ্মাশীল হতে হয়? মানে মেয়ে কর্মী হতে হলে কি পদ্মাশীল হতে হয়, নাকি ছাপরি হলেই বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হয়ে যায়? ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনেকেই কিন্তু ভিডিও তৈরি করেছিল আগে, যেমন গোলাম রব্বানি নাকি কি জানি একজন আছিল, উনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ভিডিও তৈরি করেছিল। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মানুষ কিভাবে পরিবর্তন হয় সে সমস্ত ভিডিওগুলোকে তৈরি করেছিল। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতেই কিন্তু তাকে নিষেধ করে দেওয়া হয় যে এই টাইপের ভিডিওগুলো যেন তৈরি না করে। তারপরে এর আগে আরেকটা ঘটনা দেখেছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী নিজেকে দাবি করেছিল, তো পতিতাখানায় গিয়ে পতিতাদের সাক্ষাৎ নিত, ওই সমস্ত মেয়েদের সাক্ষাৎ মানুষের সামনে তুলে ধরতো। এই সমস্ত কাজ কারবারগুলো দেখে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তাকে নিষেধ করে দেওয়া হয় যে এই সমস্ত কাজগুলো যেন সে করতে না পারে। তো সেই জায়গা থেকে কিন্তু সে ক্ষোভ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে যোগদান করে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনেক সমালোচনা করেছিল, অনেক গালাগালি করেছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি তাদের কর্মীদেরকে এমনি এভাবে সচেতন করতে পারে, বলে দিতে পারে এই সমস্ত কাজগুলো আপনারা করবেন না, করলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আপনারা আছেন এটা বলতে পারবেন না, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, এগুলো কথা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতে পারে, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কেন বলতে পারবে না? তারা তো ইসলামী সংগঠন দাবি করছে না। যদি তারা ইসলামী সংগঠন দাবি না করতো তাহলে যেমন চায় তা করতো। আওয়ামী লীগ বিএনপি যেমন চায় তা করে, তাদেরকে নিয়ে আমরা কোনো কথা বলি না, তাদেরকে নিয়েও কথা বলবো না। যদিও তারা ইসলামী কোনো সংগঠন না আমরা জানি, কিন্তু তারা দাবি তো করছে। এই যে এটা কি ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না? আপনি বলেন, এটা কি ইসলামকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন।